প্রিয় নেতা আনোয়ার মঞ্জুর সাহেব, আমাদের সাবেক শিক্ষামন্ত্রী শহীদুল ইসলাম, শেখ শহীদুল ইসলাম, জামাল হায়দার সাবেক পূর্তমন্ত্রী, তারপরে আমাদের জামালপুরের সত্তার সাহেব, তিনি অনেকবার মন্ত্রী ছিলেন। এইভাবে যারা জীবিত আছেন সবাইকে একত্রিত করে ওনাকে আমি বললাম যে রাষ্ট্র পরিচালনার জন্য অভিজ্ঞ নেতৃবৃন্দ আপনার দলে আছে এবং গত 33 বছর আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি বিরোধী দলেতে, সেটাকে আমরা কাজে লাগাচ্ছি। সমন্বয় ঘটাতে চাই। একটি উপজেলার উপরে দাঁড়িয়ে, একটি মহকুমা যেখানে জেলা হয়েছে তার উপরে দাঁড়িয়ে যোগাযোগ ব্যবস্থা যে উন্নয়ন করেছে এরশাদ সাহেব, যে পদ্মা ব্রিজ করেছেন, যমুনা ব্রিজ করেছেন, তিনি দাউদকান্দি ব্রিজ করেছেন, আমারখালী ব্রিজ করেছেন, এরকম বহু উদাহরণ আছে। জ্যাকেরহাট ব্রিজ করেছে, নীলগঞ্জ ব্রিজ করেছে। আমরা যত উন্নয়ন করেছি এত কম অর্থ দিয়ে এটা কারো পক্ষে সম্ভব। উন্নয়নের ধারাবাহিকতায় কেউ যদি একটি পদ্মা ব্রিজ করে, কেউ যদি মেট্রো রেল করে, তাকে তো আমি ছোট করে দেখতে পারি না। দুর্নীতি সারা পৃথিবীতে আছে, কে কতটুকু করেছে, অপরাধের ধরন কি, বিচার ব্যবস্থা আছে, বিচার হবে। কিন্তু আমরা কেউ ফাঁসি চাইলে সেটা তো একটা দলীয় ফোরামে আলোচনা হবে। আওয়ামী লীগ নির্বাচনে থাকবে কি থাকবে না সেটা আমাদের দলের পর্যায়ে আলোচনা হবে, জাতীয় পর্যায়ে আলোচনা হবে। কিন্তু আমাদের নিজস্ব তো একটা রাজনীতি আছে। তিনি কোনো কথাই আমাদের কাছে জিজ্ঞেস করলেন না, কারোর সাথে কথা বললেন না। মানুষ অধীর আগ্রহে, দেশের মানুষ অপেক্ষা করছে যে জাতীয় পার্টি এইবার আমাদেরকে নিয়ে দেশ শাসন করবে। কিন্তু সেই সুযোগ থেকে তিনি আমাদেরকে বঞ্চিত করার পদক্ষেপ নিয়েছিলেন এবং তার চলার পর রাজনৈতিক কৌশল খুব আত্মঘাতীমূলক। সেই জন্য আমরা সিনিয়রদেরকে নিয়ে তাকে আবেদন করেছিলাম। তিনি আমাদের কথা রাখলেন না, কিন্তু কিছু কিছু ছেলেমেয়ের কথা রাখলেন। তো আপনারা তাকিয়ে দেখেন আমরা কারা এখানে আছি, আরো অনেক আছে আমাদের সাথে। আমরা এবারে জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবে আগাবো। এখন আইনগতভাবে যে বিষয়গুলো আছে সেটা আমাদের মহাসচিব তিনি বলেছেন, আমাদের চেয়ারম্যান বলবেন। আগামীকালকে আমাদের কাউন্সিল আছে, আপনারা আমন্ত্রিত। বিনীতভাবে আপনাদের অনুরোধ করছি সবাই আসবেন। আমরা এই দলটি দেশ পরিচালনায় পিছনে পড়েছি, আপনাদের সহযোগিতা পেলে আমরা বহু দূর যেতে পারি। কেউ আমেরিকায় থাকে, কেউ কানাডা থাকে, কেউ অস্ট্রেলিয়া থাকে, কেউ লন্ডন থাকে, সিঙ্গাপুরে থাকে, মালয়েশিয়া থাকে। আমরা যারা এখানে বসে আছি আমরা এই মাটিতেই আছি। আমাদের যা কিছু আছে আপনাদের মাঝেই আছে, আপনাদের ঘিরে আছে। আমরা পালিয়ে যাইনি। আমরা জানি যে রাজনীতিতে মতপার্থক্য থাকবে, দূরত্ব হবে, প্রতিহিংসা এই রাজনীতি কখনো দীর্ঘ পথ অতিক্রম করে না। এটা আমরা একটা শান্তির পথে আসবো। আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে থাকবো, যেটা এরশাদ সাহেবের আদর্শ ছিল, যেটা তার নীতি ছিল। তিনি মানুষের কাছে যেতেন। ৬৪,০০০ গ্রামে তিনি গিয়েছেন আমাদেরকে। আমি দীর্ঘ বক্তব্য রাখবো না। আজকে নামাজের সময় আমি এই কথা বলবো, সাংবাদিক বন্ধুদেরকে আমাদের সাহায্য করেন, আমাদের